মুহাম্মাদিয়া শামসুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, গাজীবাড়ি সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা তাওহিদুল ইসলাম আনসারী সাহেব, এ পর্যায়ে আলোচনা করবেন মাওলানা তাওহিদুল ইসলাম আনসারী সাহেব। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا حبيبنا محبوبنا معشوقنا مرشدنا طبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. صدق الله المولى
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 زور زور لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কথা বলুন ঠিক কিনা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম হেদালিয়া আশ্রয়ন বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান এবং মঞ্চে উপবিষ্ট সেরেতাজ ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম যুবক বন্ধুগণ যুবক আমার কলিজার টুকরারা ছোট ছোট মাসুম শিশুরা পর্দার আড়ালে শ্রবণরতা আমার সম্মানিতা
মা ও বোনেরা, আমরা সকলেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দিন পর্যন্ত সুস্থ রেখেছেন, সাথে সাথে এই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, কোরআনের মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন। এ কারণে আমরা কালিমাতুশ শুকর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম শুরুতেই, এখানে বসার পরেই সালাম দিয়েছিলাম। আমি যেভাবে সালাম দিয়েছিলাম ওইভাবে সালামের জবাবটা আমি পাই নাই। সালাম দিলে যেভাবে সালাম দিবে ওইভাবে সালামের জবাব দিতে হবে, এটা নিয়ম। আপনাদের সাথে আমার সাথে কোনো শত্রুতা আছে? হ্যাঁ, শত্রুতা নাই। অনেকে আমাকে দেখেছেন, অনেকে দেখেনও নাই। আমার বাড়ি বেশি দূরে নয়, এই যে গেরাখালি আমার বাড়ি, আপনারা চেনেন। আমাদের আসা যাওয়া এই পথে, শহরে এই ভাতঘাট। এই যে আমার বন্ধু বসা দোস্ত, ছোটবেলার দোস্ত মোহাম্মদ মিজানুর রহমান বিশ্বাস, সেই ছোটবেলার বাল্যকালের বন্ধু। তো তার মাধ্যমে আমি এখানে আসার মতো সুযোগ পেয়েছি, আপনারাও চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মঞ্জুরি আছে। দু একটি কথা আমি বলবো। সর্বপ্রথম কথাগুলো বলবো আমার হেদায়েতের জন্য, তারপরে হচ্ছে যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, নারী এবং পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা কথাকে হেদায়েতের জরিয়া করে দেন এবং আমল করার নিয়তে শুনতে পারেন, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে বলি আমিন, আমিন। তবে কথাগুলো যেভাবে আমি মনোযোগ দিয়ে বলবো, আপনাদেরকেও ওইভাবে মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। পারবেন না বাজান? জি ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে পারবেন না? ইনশাআল্লাহ। বাড়িতে, দোকানে, রাস্তায়, ছেলের কাছে, মেয়ের কাছে, অথবা বাড়িতে কি অবস্থায় আছে, এরকম মনোযোগ কিন্তু চলে যায়, চলে যায় না? বিভিন্ন সময় চলে যায়। আহারে আমার মেয়ে টাকা পাঠাইতে বলছে, আমার তো মনে নাই। আমার বাসায় টাকা পাঠাইতে বলছে মোবাইলে, আমার মনে নাই। এমবি ঢুকাইতে বলছে, আমার মনে নাই। অথবা এই কাজটা রেখে আসছি। যদি এইরকম চিন্তা ভাবনা মাথায় আসে, তাহলে কিন্তু আমরা এখান থেকে হতে পারে একটা কথা ছুটে গেছে, ওই কথাটাই আমার জন্য হেদায়েতের কারণ ছিল, ওই কথাটা আমি শুনতে পারি নাই। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি কোরআন ও হাদিসের কথা বলবো, কোনো রাজনৈতিক কোনো বিষয়ে আলাপ আলোচনা করব না, দুনিয়াবি কোনো বিষয়ে আলাপ আলোচনা আমি করবো না। একদম কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমি বলবো, আমার হেদায়েতের জন্য প্লাস আপনাদের হেদায়েতের জন্য। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই শক্ত আছেন? এখানে যারা আমরা আছি সবাই শক্ত আছেন, টাইট আছেন তো? ইনশাআল্লাহ। কেমন টাইট আছেন দেখে একটু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু জোর দেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার, বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বোঝা যাচ্ছে আপনারা পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। আমি বুঝতে পারছি আপনাদের সেই হিম্মত, সেই মনোবল, সেই মনোযোগ আপনাদের আছে ইনশাআল্লাহ। তো যাই হোক,
আমি কোরআনুল কারীমের সূরা হাদীদের 4 নম্বর আয়াতের শেষের অংশ পাঠ করেছি। আপনাদের খেদমতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের উপরে কিছু কথা বলবো। বলেন তো আমরা এখানে যারা আছি আমরা কি কেউ বলতে পারবো যে আমরা কেউই গুনাহ করি নাই? বলতে পারবো? না আমাদের কারো গুনাহ নাই? আছে হ্যাঁ আছে মাথায় হাত দিয়া বুকে হাত দিয়া বলতে পারবো যে আমার কোনো গুনাহ নাই হুজুর? না না আছে 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 পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? না বলতে পারবে না। আমরা গুনাহ করেই বসি, তাই না? গুনাহ আমরা করে বসি। গুনাহ যদি আমরা করি তাহলে আমি একা একা যখন গুনাহ করি তখন তো আমার কেউ দেখে না দুনিয়ার ভিতরে, তাই না? আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই বোন নাই, আমার বন্ধু বান্ধব নাই, কেউ নাই, কেউ জানে না আমি গুনাহ করছি, কেউ দেখে নাই, কেউ আমার সাথে ছিল না, কেউ আমার সাথে ছিল না, আমি একা। আমি যে অপরাধটা করেছি, অন্যায়টা করেছি, কেউ দেখে নাই দুনিয়ার মধ্যে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানেই থাকো সেখানেই আল্লাহ তোমাদের সাথে আছেন। আল্লাহ আছেন না? বলেন। আছে আছে আল্লাহ সর্বদা বিরাজমান নয়, সর্বস্ত সব জায়গায় বিরাজমান, সব জায়গায় উপস্থিত। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা শোনো শোনো শোনো, ভালো করে শোনো। তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমি কিন্তু তোমাদের সাথে সাথেই থাকি। শুধু সাথে সাথেই থাকি না, ও আমার বান্দা তুমি ভালো করে শোনো, শোনো রে বান্দা, তুমি যেই যেই কাজ করো না কেন, আমি তোমার ওই সমস্ত কাজ আমার কুদরতি চোখ দিয়ে দেখি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন কি দেখেন না? দেখে এই শক্তি আল্লাহর আছে না নাই? বলেন। আছে আছে জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে যখন অপরাধ করি তখন তো এটা আমার মাথায় থাকে না। যখন আমি অপরাধ করি, অন্যায় করি, গুনাহের কাজ করি, তখন কিন্তু এটা মাথায় আসেন থাকে না। তখন মনে হয় যে কেউই দেখে না। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহও দেখে না, এমনটা মনে হয়, তাই না? না দেখে দেখে যদি এরকমটা বান্দা ভাবতো, যদি এরকমটা বান্দা ফিকির করতো, চিন্তা করতো, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার এই কবিরা গুনাহটা করা যাবে না, আমার এই সগীরা গুনাহটা করা যাবে না, আমার এই হারাম কাজটা করা যাবে না, আমার এই মাকরুহ কাজটা করা যাবে না, আমার কারোর সাথে অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, কারোর উপর জুলুম করা যাবে না, কারো ধন সম্পদ আত্মসাৎ করা যাবে না, কারো ব্যাপারে মিথ্যা তুহমত দেওয়া যাবে না, কারো ব্যাপারে কোনো গীবত করা যাবে না, কারো ব্যাপারে মিথ্যা কথা বলা যাবে না, কারো এক আনা পরিমাণ ক্ষতি করা যাবে না। যখনই আমি এগুলো করতে যাব, তখনই দুনিয়ার কোনো মানুষ না দেখুক, দুনিয়ার কোনো মাখলুক না দেখুক, আমার আল্লাহ আমার সাথে থেকে দেখতেছে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ দেখেন না? দেখেন না? দেখে সবার বিশ্বাস আছে? আছে সবার পুরোপুরি ইয়াকিন আছে তো আল্লাহ দেখেন? দেখে তারপরেও আল্লাহ কিছু বলেন না কেন? বলেন তো দেখি।
হ্যাঁ, একদিন বিচার আল্লাহ কিছু বলেন না কেন? আল্লাহ আমার সব অপরাধ দেখতেছেন, তারপরেও আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন, কোনো শাস্তি দিচ্ছেন না, আমাকে কোনোভাবে কোনো কষ্ট দিতেছেন না। আমার দৈনন্দিন খাওয়া দাওয়া চলতেছে, আমার চলাফেরা চলতেছে, আমার ব্যবসা বাণিজ্য চলতেছে, আমার কাজকর্ম সবকিছু চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ কোনো কিছুই ঠেকায় রাখেন নাই। অথচ আমি যে অপরাধ করেছি, বড় ধরনের অপরাধ করে ফেলেছি, সেটা আমার আল্লাহ আমার সাথে থেকে দেখেছেন, দেখছেন, দেখতেছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিচ্ছেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুর, রহমান, রহিম। তিনি হলেন দয়াবান। তিনি বান্দাকে সুযোগ দেন কোন সময় আমার বান্দা আমার কাছে চলে আসে। আপনারা শুনেছেন সুলতান বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, কথা বলেন না, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির জামানায় চোর ডাকাতের প্রভাব বিস্তার হয়ে গিয়েছিল। বেশি পরিমাণে চোর ডাকাতি হতো, বেশি পরিমাণ। কোনোভাবেই ঠেকানোর মতো কোনো ব্যবস্থা ছিল না, এবং তাদেরকে ধরতেও পারত না। এমন টেকনিশিয়ান চোর ডাকাত ছিল, তাদেরকে ধরাটাও খুব মুশকিল ছিল। এক পর্যায়ে চিন্তা করলেন যে না, আমাকে মাঠে নামতে হবে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমাকে মাঠে নামতে হবে, রাতের অন্ধকারে আমার দেখতে হবে। তো যেই চিন্তা সেই কাজ, বাদশাহী পোশাক ছেড়ে দিয়ে ওরকম চোর ডাকাত যেগুলো পরে ওই পোশাকগুলো পরে বের হয়ে গেলেন। পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কে হুকুম, পথিমধ্যে দেখতেছে ৬-৭ জন ডাকাতের দল, তারা বসে বুদ্ধি পরামর্শ করতেছে কিভাবে চুরি করা যায়, কোন বাড়িতে চুরি করা যায়। তারা মোটামুটি ফাইনাল করে ফেলছে যে আজকে সুলতান মাহমুদ গজনবীর সিংহাসনে আমরা চুরি করব। তো এমতো অবস্থায় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওখানে পৌঁছে গেছেন। জিজ্ঞেস করলেন, ভাই তুমি কে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি তোমাদের মতো একজন। তোমাদের মতো একজন মানে তারা তো চোর, চুরি করবে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি প্রথম অবস্থায় তো বুঝতে পারেন নাই যারা চোর। তো তাদেরকে যদি বলা হয় যে আমি তোমাদের মতো, তাহলে তারা আমাকে ভেবে নেবে যে আমিও চোর। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাই আমি তোমাদের মতোই একজন। বলতেছেন, তুমিও চুরি করো নাকি? বলে হ্যাঁ, আমিও চুরি করি। বলে তোমার কি যোগ্যতা আছে চুরি করার মতো? কি শক্তি আছে, কি ক্ষমতা আছে, কি দক্ষতা আছে আমাদের কাছে বলো। বলো ভাই সাহেবরা, আগে তোমরা বলো তোমাদের কার কি যোগ্যতা আছে, কার কি অভিজ্ঞতা আছে চুরি করার মতো। একজন বলতেছে, ওই চোরের দলের মধ্য থেকে একজন বলতেছে, ভাই আমার কানের ভিতরে এত সূক্ষ্ম শক্তি আছে, কুকুরের ঘেউ ঘেউ যদি আমার কানে আসে, কুকুরের ঘেউ ঘেউ ডাক যখন আমার কানে আসে, তখন আমি বুঝতে পারি এই কুকুর কি বলতে চায়। বাহ, চমৎকার। আরেকজন বলতেছে, ভাই আমার নাকের শক্তি এতটাই প্রখর, মাটি শুকিয়ে আমি বলে দিতে পারি খাজানা কোন জায়গায় আছে, রক্ষিত সম্পদ কোন জায়গায় রাখা আছে আমি বলে দিতে পারি। সবাই বলতেছে, বাহ, এটাও খুব সুন্দর একটা যোগ্যতা।
আর একজন বলতেছে আমার হাতে এত শক্তি, আমার বাহুতে এত শক্তি, যদি ওয়ালকে আমি এই হাত দিয়ে ধাক্কা দেই এই সেই ওয়াল ছিদ্র হয়ে যাবে, সহজে আমি ওই ঘরের ভিতরে ঢুকে যেতে পারবো আর সমস্ত মালামাল নিয়ে আসতে পারবো। বলতেছে বাহ, খুব সুন্দর যোগ্যতা। আর একজন বলতেছে আমার চোখে এত বড় শক্তি, রাত্রের ঘোর অন্ধকারে যদি আমি কাউকে দেখি তাহলে আমি তাকে দিনের আলোতেও চিনতে পারি, আমার দিনে চিনতে কোনো সমস্যা হয় না। এক এক করে এরকম করে সবার বলা শেষ। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির পালা। সবাই জিজ্ঞাসা করতেছে ভাই আমাদের সবার কথা তুমি শুনলা, সবার যোগ্যতা তুমি শুনলা, এখন তোমার যোগ্যতা বলো, তোমার চুরি করতে গেলে কি যোগ্যতা আছে সেই যোগ্যতা আমাদের কাছে প্রকাশ করে দাও, স্পষ্ট করে দাও। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছে ভাই তোমাদের সবার যোগ্যতা আমি শুনেছি, সব কিছু আমি বুঝেছি, কিন্তু আমার এমন একটা যোগ্যতা যে যোগ্যতা তোমাদের কাছে আমার যোগ্যতা কিছুই নয়। বলে বলো তোমার কি যোগ্যতা বলো। বলতেছে চুরি করার পরে, ডাকাতি করার পরে, কোনো অপরাধ করার পরে প্রশাসন যদি তাকে গ্রেফতার করে নিয়ে যায়, কোর্ট যদি তাকে ফাঁসির রায়ও দিয়ে দেয়, আর আমি আমার এই দাড়ি মোবারকে যদি একটু নাড়া দেই তাহলে ওই অপরাধের শাস্তি মওকুফ হয়ে যায়। এই কথা শোনার পরে ওই ডাকাতের দল বলে উঠল কওমে গুফতান দশকে, কওমে গুফতান দশকে কুতুবে মাতুই, রোজ মেহনত আহা খালাসি মাতুই, রোজ মেহনত আহা খালাসি মাতুই। ও ভাই তোমার কাছে তো সবচেয়ে বড় যোগ্যতা, সবচেয়ে সুন্দর যোগ্যতা, আমরা সবাই পারি হচ্ছে চুরি করার কৌশল।